আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সার শফিকুল ইসলাম, প্রফেশনাল ওয়েব ডেভেলপার। HTML CSS বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকে তৃতীয় পর্ব। আজকে আমরা HTML CSS এর একটা প্রজেক্ট ওয়েবসাইট করছিলাম, ছোট্ট আকারে একটা ওয়েবসাইট করছিলাম। এই ছিল আমাদের গত পর্বে, এই পর্যন্ত ছিল আমাদের ওয়েবসাইটটি। এখন আজকে আমরা করব হচ্ছে এই ওয়েবসাইটটির ভিতরে এই ধরনের একটা মেনু তৈরি করা। হ্যাঁ, কিভাবে আমরা এই ধরনের একটা মেনু তৈরি করব। তো মেনুর ভিতরে এটা বলা হয় ড্রপ ডাউন মেনু। ঠিক আছে, আমরা এই ড্রপ ডাউন মেনুটা তৈরি করব। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি। আচ্ছা, আমরা নোটপ্যাডে চলে যাই। নোটপ্যাডের ভিতরে আসছি। এখন আমরা চাই হচ্ছে আহ, এই ওয়েবসাইটের ভিতরে এই যে চতুর্থ নাম্বার মেনুটা, এটার ভিতরে যখন আমরা হোভার করব তখন এখানে আমাদের ড্রপ ডাউন আইটেম নামক একটা ড্রপ ডাউন নামবে। সেক্ষেত্রে আমরা চতুর্থতম 1 2 3 4 এই চতুর্থতম এইটার ভিতরে হচ্ছে আমরা এর আগে এর পরে, হ্যাঁ, এইখানে আমরা জাস্ট এইখানে আমরা এন্টার দেব, দিয়ে নিচে নামলাম। এখন এইখানে আমরা ইউএল এলআই এ আমরা ক্রিয়েট করলাম। এখন এইটারে আমাদের লিঙ্কটা ডেট করে রাখলাম। এখন আমাদের লিখতে হবে DROP ড্রপ ডাউন মেনু লিখলাম। আচ্ছা, আমি একটু ছাপাই রাখলাম। তারপর হচ্ছে ওদের কয়টা ড্রপ ডাউন আছে, 1 2 3 4 5। তাহলে আমি এই যে 5 বার ডুপ্লিকেট করব। 1 2 3 4 5, এই 5 বার ডুপ্লিকেট করলাম। দেন আমরা এটাকে সেভ করি এবং আউটপুটটা আমাদের রিফ্রেশ করি, দেখি কি অবস্থা হয়। এই যে দেখেন একদম ভেঙে চলে গেছে, এরকম মনে হইতাছে। এখন আমরা হচ্ছে এটিকে আমরা ঠিকঠাক করব, কিভাবে কি করা যায় এটা আমরা একটু ট্রাই করি। সেক্ষেত্রে আমাদের এই যে ড্রপ ডাউন মেনুটা, হ্যাঁ, আনঅর্ডার লিস্টটা, এটা তো ছিল হচ্ছে লিস্ট আকারে নিচে নিচে আসার কথা ছিল, কিন্তু এই যে পাশাপাশি আসার কারণটা কি? পাশাপাশি আসার কারণ হচ্ছে আমরা যে প্রথমে যে মেনুটা করলাম এটাও তো লিস্ট আকারে নিচে নিচে আসছিল। এটাকে আমরা ফ্লোয়েট লেফট করে তারপরে পাশাপাশি নিয়ে আসছি। তো সেই ফ্লোয়েট লেফটটা আমাদের এই মেনুটাও পেয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা এটিকে আমরা এইভাবে দেখি কিভাবে কি করা যায়, আমরা কাজটা করি। হ্যাঁ, তো আমাদের এই পর্যন্ত ছিল। এরপর থেকে আমাদের সিএসএস এখানে শুরু। এখন দেখেন যে ন্যাবের ভিতরে ইউএল এর ভিতরে এলআই এর ভিতরে ইউএল। তো আমরা এইভাবে শুরু করব, ন্যাব ইউএল এলআই ইউএল। তো আমরা শুরু করি এনএভি ন্যাব ইউএল এলআই, তারপর হচ্ছে আবার ইউএল। তো আমরা এটিকে ব্র্যাকেটে আটকাই। তারপরে হচ্ছে কে এলআই। তো আমরা এটাকে একটু ডুপ্লিকেট করে আমরা এখানে এলআই বানাই দিই। তারপরে হচ্ছে এলআই এর পরে কি আছে এ, তাহলে এটাকেও আমরা ডুপ্লিকেট করে এটাকে আমরা এ বানিয়ে ফেলি। আচ্ছা, যাই হোক, এখন আমাদের যে এই যে ফ্লোয়েড লেফট করছিলাম কারে, এলআই এর লেফট করছিলাম। এই যে আমাদের ফ্লোয়েড লেফট করছিলাম, এই যে ফ্লোয়েড লেফট করছিলাম এলআই এলআইরে ফ্লোয়েট লেফট করছিলাম। তো এই ফ্লোয়েট লেফটটা এই এলআইরে আমাদের ড্রপ ডাউনে যে এলআই আছে এটাকে আমাদের ফ্লোয়েট নান করতে হবে। এফ এল ও এটি ফ্লোয়েট ফ্লোয়েট নান করলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আউটপুটটা রিফ্রেশ করি। এই যে দেখেন আমাদের কিন্তু নিচে নিচে আইসা পড়ছে, তাই না? এখন হচ্ছে আমাদের এই যে ডান পাশের এই যে বর্ডারটা, এই বর্ডারটা আসলো কোত্থেকে? এই যে আমরা মেইন মেনুতে যে আমরা যে বর্ডারগুলো দিছিলাম এলআই এর, সেই বর্ডারটাও আমাদের এখানে আইসা পড়ছে। তো এটাকেও আমরা বর্ডার রাইট নান করে দিই। পিও আর বর্ডার রাইট বর্ডার রাইট নান করে দিই। বর্ডার রাইট নান করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আউটপুটটা রিফ্রেশ করি। এই যে আমাদের কিন্তু বর্ডারটা চলে গেছে। কিন্তু এইখানে ছোট্ট আকারে চিকন আকারে যে একটা বর্ডার দেখা যায়, এটা কোনটা? এটা হচ্ছে আমাদের যে এই উপর থেকে যে বর্ডারটা নামছে সেইটা। ঠিক আছে, তো আমরা এইটাকে একটু একটু মডিফাই করি। এই অবস্থাতেই আমরা চাই যে এটার মতো নিচে নিচে একটা দাগ আসুক। হ্যাঁ, প্রত্যেকটা মাঝে মাঝে এক একটা বর্ডার আসুক এইভাবে। তো আমরা কি করব, তাহলে এই যে এলআইটা আছে, যে এই যে এলআইটা কি আমরা বলবো হচ্ছে বিও আর ডিআর বর্ডার
টপ উপরেই দিয়ে দিই, হ্যাঁ বর্ডারটা উপরেই দিয়ে দিই। তাহলে 1 পিক্সেল সলিড। তাহলে কি কালারের বর্ডারটা দেওয়া ছিল, আমরা সেম কালারটাই এখানে দিয়ে দিই। তাহলে এই কালারের বর্ডারটা ছিল, আমরা এই বর্ডারটাই এখানে পেস্ট করে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আউটপুটটা রিফ্রেশ করি। এই যে দেখেন প্রত্যেকের নিচে নিচে উপরে উপরে এক একটা বর্ডার হিসাব আছে। আচ্ছা যাই হোক, এখানে টপ দিছি, এখানে আমরা বটম দিয়ে দিতে পারি, বটম দিলে আর এই ঝামেলাটা থাকবে না। বটম দিয়ে দিলে এই ঝামেলাটা আর থাকবে না। এই যে দেখেন আমাদের প্রত্যেকের মাঝখানে এক একটা বর্ডার এসে পড়ছে, তাই না? এখন আমরা চাই কি, আমরা চাই হচ্ছে আহ, এই যে আমাদের মেনুটা, উপরে যে মেনুটা, এই মেনুটাকে যখন আমরা হোভার করব, মানে এই মাউস এন্ড কার্সারটা যখন এটার উপরে নিব, তখন সে এটার নিচে নাই মারবে, তাই না? এখন দেখেন যে আমাদের যে এই যে ইমেজটা দেখছেন, ইমেজটা এই থেকে মানে এই দিকে একদম ঠেইলা রাখছে। তো এই ঠেইলা রাখার কারণ হচ্ছে ওরে পজিশনটা দেখাই দিতে হবে, হ্যাঁ? তাহলে ইউএলএ আমরা একটা পজিশন দিয়ে দিই, পি ও এইচ আই টি আই পজিশন অ্যাবসলিউট। পজিশন অ্যাবসলিউট করে দিলাম। যখনই আমরা পজিশন অ্যাবসলিউট করলাম, সেভ করলাম, আউটপুটটা রিফ্রেশ করি, দেখেন আমাদের কিন্তু এই যে মেনুটা কিন্তু আর এখন ওই পজিশন কিন্তু অ্যাবসলিউট হয়ে গেছে, তার পজিশনটা ছাইড়া দিচ্ছে, হ্যাঁ? আচ্ছা যাই হোক, এখন আমরা চাই যে এই উপর থেকেও একটু ফাঁকা হবে, হ্যাঁ? তাহলে ইউএলটারে আমাদের যে ইউএল কোথায়, এই ইউএলটারে একটা বর্ডার দিয়ে দিই, হ্যাঁ? এই ইউএলটারে আমরা একটা বর্ডার দিয়ে দিই, বি ও আর ডি বর্ডার টপ দিয়ে দিই, বর্ডার টপ 5 পিক্সেল সলিড। তারপর হচ্ছে আমাদের এই কালারটা দিয়ে দিই, তাহলে মিলে যাবে, হ্যাঁ? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আউটপুটটা রিফ্রেশ করি। এই যে দেখেন আমাদের কিন্তু মিলে গেছে, এই যে এখান থেকে কিন্তু সুন্দরভাবে মিলে গেছে, এখন কিন্তু সুন্দর বোঝাই যেতেছে। আচ্ছা, এখন হচ্ছে ওরে আমরা এখান থেকে আউট করে দেবো, মানে ওই এখন এখানে থাকবে না, ও কিন্তু ফিক্সড আকারে এখানে আছে, তাই না? এখন ওরে আমরা এখান থেকে আউট করে দেবো, যাতে করে ও অনেক দূরে চলে যায়, আমাদের স্ক্রিনের বাম পাশে অনেক দূরে পাঠিয়ে দেবো। তো সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমরা এই ইউএলটাকেই বলবো এল ই এফ টি, লেফট। লেফটে চলে যাও, মাইনাসে পাঠিয়ে দিই, হ্যাঁ? মাইনাসে 9999 পিক্সেল, যে কোনো একটা অনেক দূরে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, আউটপুটটা রিফ্রেশ করেন। এই যে দেখেন আমাদের এখান থেকে কিন্তু চলে গেছে। এখন হচ্ছে আমরা এইটাকে আবার যখন হোভার করব তখন যেন এখানে দেখা যায়, তাই না? সেক্ষেত্রে আমাদের এই যে ইউএলটা, এই ইউএলটার আগে কি আছে, এলআই। ঠিক এই এলআইটাকে আমাদের পজিশন রিলেটিভ করে দিতে হবে, তাই না? যেহেতু আমরা ওইটাকেই আমরা হোভার করবো, তাই না? তাহলে পজিশন রিলেটিভ করতে হবে, পজিশন রিলেটিভ করতে হবে, সরি স্পেলিং মিস্টেক, পজিশন রিলেটিভ করতে হবে। আচ্ছা, যখনই পজিশনটা রিলেটিভ করলাম তখন কিন্তু এখানে কোনো চেঞ্জ দেখা যায় না, যদি এখানে মেনুটা থাকতো তাহলে একটু চেঞ্জটা দেখা যেত। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমরা হোভার করব এই এলআই কে, এই হোভার এলআই কে যখন হোভার করব তখন যেন এই ইউএলটাকে দেখায়, তাই না? তাহলে এইটাকে আমরা কপি করলাম, কপি করে করে নিচে পেস্ট করলাম, এবং এইটাকে আমরা হোভার করব, কারে হোভার করব, ইউএল এ। তাহলে এটাকে বলি এইচ ও হোভার করলাম, হোভার করলে কাকে দেখা যাবে, ইউএল কে দেখা যাবে, তাই না? ইউএল কে দেখা গেলে তাহলে কি করতে হবে, আমরা কোথায় পাঠাইছিলাম, অনেক লেফটে পাঠাই দিছিলাম। আচ্ছা, তাহলে যদি আমরা এখন বলি যে লেফট তুমি জিরো হয়ে যাও, মানে জিরো পজিশনে এসে পড়ো, একদম জিরোতে এসে পড়ো, সেক্ষেত্রে করবে কি, সে জিরোতে এসে পড়বে, দেখবেন এই যে দেখছেন জিরোতে এসে পড়ছে। এখন আমরা প্রত্যেকের একটু উইড বাড়াই দিতে পারি, তাই না? এই যে একের পর দুইটা লাইন হয়ে গেছে, তাই না? এখন এখানে আমরা এই যে এলআইটা, এই এলআইটাকে আমরা একটা উইড দিয়ে দিতে পারি, এই এলআইটাকে আমরা উইড দেবো, ডব্লিউ আই ডি টি এইচ, উইড দিয়ে দিলাম হচ্ছে 150 পিক্সেল, দিয়ে দেখি কি হয়। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আউটপুটটা রিফ্রেশ করি। এখন দেখেন যে একটু বড় হয়েছে, 150 পিক্সেলও হয় না, সেক্ষেত্রে আমরা একটু আরো একটু বাড়াই দিই, তাহলে 160 পিক্সেল বাড়াই দিই, রিফ্রেশ করি। এই যে দেখেন নিচে নিচে কিন্তু আইসা পড়ছে, মোটামুটি ভালোই দেখা যাইতেছে, তাই না? এই হচ্ছে আমাদের মেনু সিস্টেমটা।
আমরা পরবর্তীতে সাব ড্রপ ডাউন করব, ড্রপ ডাউন করছি, এইটার পাশে আবার সাব ড্রপ ডাউন করব। এরপরে আরেকটা ব্যাপার আছে যে আমাদের এই মেনুগুলো কিন্তু এক। এখন কিন্তু বোঝা যায় না যে এইখানে যে একটা মেনু আছে সেক্ষেত্রে আপনার এখানে যদি একটা অ্যারো থাকে তাহলে কিন্তু খুব ভালোই বোঝা যায়, তাই না? তাহলে আমরা HTML এর ভিতরে আমরা কারে এই এলাইটারই করছি, তাই না? এটাকে আমরা বলি এন্ড সাইন দিয়া আর এ ইউ ইউ ও। যদি এটাকে যদি আমরা এটা বইলে দিই তাহলে করবে কি, এই যে দেখেন এই যে একটা এরর আসছে। এখন কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা এই যে মেনুটা, এই মেনুটাকে যদি ড্রপ ডাউন করি, ড্রপ ডাউন করলে কিছু একটা আছে এটার ভিতরে। এখান থেকে সবাই ফেলাইলাম তখন কিন্তু বোঝা যাচ্ছে যে কিছু একটা আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। আহ, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও আমরা এই যে এটাকে সাব রুট ডাউন করব, সেই ভিডিওগুলাই ধারাবাহিকভাবে দেখতে থাকেন। আর আমাদের যে বিগত আগের যে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব এগুলো যদি দেখেন তাহলে ভালোভাবেই আপনি একটা ওয়েবসাইট যে কোনো ভাবেই ডিজাইন করতে পারবেন আশা রাখি। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনাদের যদি কোনো এর ক্ষেত্রে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, তারপরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। তো সেই আশা ব্যক্ত রেখে আমরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।